তারা দেখে এই যে দেখেন ব্যাপারটা বেরিয়ে হয়ে যাচ্ছে রেসপন্সিভটা আসলে কি ম্যাক্স উইথ মিনিটে মাথা ঢুকে ফেলবে ম্যাক্স উইথটা কি মিনিটটা কি এগুলো নিয়ে আরও একটু গবেষণা পড়া করবেন ছুটি মানে পরীক্ষা পড়ে আর কি এগুলো বাংলা লেখা আছে নোট করবেন নোট করলে মাথা থাকে ওকে বা টাইপ করে লিখে রাখবেন ওকে আর একবার এটা থিং দেখা যাচ্ছে কোনটা কীভাবে কাজ করে আমি এটা মার্কিং করে দেখা দিচ্ছি ওকে আমরা কিছু সাইজ ইউজ করে থাকি তাই না মিডিয়া স্ক্রিন মিন উইথ তার মানে কি এটা কি বুঝেছি 600 উপরে ঠিক আছে মানে সর্বনিম্ন 600 সময় থেকে উপর উঠবে উঠতে দেখেন এখানে আমি আরেকটা ভ্যালু বলে দিয়েছি 700 তার মানে সে এটা উপর উঠতে কত হবে 699 সে আর কাজ করবে না কারণ তখন আমি আরেকটা জিনিস বলে দিয়েছি তখন এটা কাজ করবে এটা পরে আমি বলি নাই তো তাহলে এটা যত বড় স্ক্রিন আসুক এটাই পাবে কারণ 700 উপরে 1002 এত কম স্ক্রিন আসুক এটাই বড় স্ক্রিন ওই এটা তখন আমার বড় স্ক্রিন আবার কি আবার নিচে ভাগ করে দিতে হবে যে মেইন ওয়েট 1200 কি হবে আবার ফন্টে আর একটু বড় হবে কারণ এটা যে উপরে সাইজ 700টাই সাইজ পাবে আমি 700 ডিজাইনটা করছি না এটা যদি এত বড়টা তাহলে কি হবে ওই 700 ডিজাইনটা এখানে পেয়ে যাচ্ছে তখন আমি আবার স্ক্রিন সাইজটা করে দেবে হ্যাঁ 1400 উপর হলে তখন এটা ফন্ট আরো বড় হবে মানে এলিমেন্টগুলো এক থাকবে শুধু সাইজগুলো বাড়াবো পেডিং বাড়াবো বা আরো আকর্ষণীয় করবো মানে লেআউটটা একটাই থাকবে শুধু কি সাইজিংটা কি হবে ভিন্ন হবে ঠিক আছে এই সাইজগুলো লেখা আছে বুল স্টপে আমি দেখা এখানে আমি কোথাও নেক্সট ভুলে গেছি না এটা দেখাচ্ছি ফোন এখন তো 5 নতুন আসছে 5 বুলস্টা আহামরি ভাই কিছু না মাঝে অনেক কিছু দেখবেন আমি অনেক সময় ইউজও করি না শুধু কয়েকটা ক্লাস ইউজ করি আর ওই যে ব্রেক পয়েন্ট গ্রিড ইউজ করি গ্রিড এটা আপডেট 5 হয়ে গেছে নতুন আসছে এটা ওকে আচ্ছা এখানে আমরা যাই গ্রিড লাইন লেআউটে ক্লিক করি ব্রেক পয়েন্ট যেখানে আছে গাটার সেটা খুবই চমৎকার যে গ্রিডে যায় দেখেন ওরা সেম ছড়া বার করছে দেখবেন এটা মানে 12টা কলাম দেখি তো দেখেন ফ্রি ফিক্স ওরা কল ইউজ করে ছোটো এই দেখেন ওদের এই সাইজটা সবচেয়ে কাজে লাগে এটা আপনি এটা ইউজ করতে পারেন ওকে 576 পিক্সেল ওখানে লিখে দিবেন তারপর হচ্ছে 500 এটা এখানে লেখা আছে সবগুলো আমি দেখাচ্ছি এটা ওকে ফাইন ওরা কি ইউজ করে এই ক্লাসগুলো ইউজ করে এক্সট্রা কিছু আপনি শুধু বসে মানে কি ক্লাস ইউজ করা আর কিছু না আপনি আর কোনো কিছুই লিখবেন শুধু ক্লাস লিখবেন শুধু আমাদের ক্লাস লিখি না এখানে এক্সট্রা বসে ক্লাস ঢুকাবেন শুধু কোন ক্লাস কি কাজ করে এটা জানতে হবে আপনি পেয়ারিং মার্কিং সব এখানে দিতে পারবেন শুধু ক্লাস ব্যবহার করে ক্লাস দেখে সিএসএস ফ্রেমওয়ার্ক বলা হয় ঠিক আছে এছাড়া আরও অনেক ফ্রেমওয়ার্ক আছে সিএসএস ওকে তো এটার আগে আমি চাইবো ওই সেলসটাকে নিয়ে আসবো লাস্টে সেলস থেকে হবে আচ্ছা রেসপন্স শেষ করে দিব রেসপন্সিভ টপিক কারোর প্রবলেম সলভ ওকে সেলস লাস্টে সেলস যদি করেন করতে পারেন বাট কোনো বইতে আমার আছে নাই এটা একদম এখন পরীক্ষা পরে হোক যেরকম হোক করতে হবে ভাই ওকে আর এটা যে বানাচ্ছেন না কমপক্ষে 10টা সাইড বানাবেন নিজে নট গুড স্টাফ তাহলে আপনি কি আর বসে ডিপেন্ড করা লাগতেছে না আমি নিজে পারি এখন আমি নিজে রেসপন্সিভ করতে পারি আমার ওইসব দরকার নাই দরকার কারণ ওইসব আপনি অ্যাড করলে এক্সট্রা ফাইল যোগ হবে ওইসব একটু ভারী হবে বুঝছেন ওকে ওকে ফাইন এখন যখন অনেক বড় প্রজেক্ট আমার বাবা লিখতে হবে জিনিসটা তখন কি আপনি আবার এগুলো ইউজ করবেন বুঝতে ছোটো প্রজেক্ট নিজে সিরিয়াস করে ফেলবেন শেষ ওকে আচ্ছা ওদের সাইজটা আমি দেখে ওদের বয় ক্যাম্পেটটা কোথায় দেখেন ওদেরও ভাগ করে দেখেন 12টা কয় কলাম দেখছে এখানে দেখেন আমি চলে যাই পরে ওরাও 12টা ভাগ করে দেখেন এখানে কলাম কয়টা 12টা ইয়েস এই ওদের এই সাইজটা ফলো করলে আমাকে আই হোপ এটা আচ্ছা আমি চলে যাই এখানে কলাম কন্টেন্টে যাই এখানে কাস্টমাইজ স্টার্টেড কন্টেন্ট ওভারভিউ আচ্ছা আমি ওভারভিউতে যাই ওই যে ট্যাবলেটটা কী গেল কম্পোনেন্ট ভেরিয়েবল লেআউট ব্রেক পয়েন্ট কন্টেন্ট কন্টেনারে যাই দেখেন এখানে কন্টেনার এই যে আমরা কন্টেন্ট লিখে আসছি আমরা শুধু এখন বসে শুধু কন্টেনার লিখবো এটা অটোমেটিক মানে চলে আসবে এই জন্য আমি এতে কন্টেনার লিখে আসছি চলে আসবে না আপনি তো রাখতে পারবেন না এটা ওদের ফিক্সড হয়ে গেছে কন্টেনার আমি এই জন্য নিচ্ছি বুঝতে ক্লাসগুলো চিনেন হ্যাঁ এটা তো আমি মাঝে নেওয়ার জন্য কন্টেনার ইউজ করছি ঠিক আছে মাঝখানে নেওয়ার জন্য গ্রেট হ্যাঁ তখন আমাদের ক্লাস নিয়েছি তখন আমি উইথ দিয়েছি 80% মার্জিন দিয়ে মাঝখানে গেছি এখন এগুলো লাগবে না শুধু কন্টেনার লিখলে মাঝখানে চলে গেছে ইন্ট্রোডাকশন এখান থেকে মতো আমরা এটা কপি করে নিয়ে যাই কি কি লাগে না লাগে সব এখানে দেওয়া আছে সব
ওকে বুস্ট হবে শুধু, মানে এটা একদম বলবো না ইজি, কঠিন কিছু না। মনে হচ্ছে ওরে বাবা কত শিখতেছি, ঠিক আছে। শুধু ক্লাসগুলো ঢুকাতে হবে কয়েকদিন, তো ক্লাসগুলো নিয়ে শুধু একটা ক্লাস থাকবে, একটা দুটা ক্লাস, এরপর আর ব্রেক পয়েন্ট নিয়ে কথা বলবো, শেষ। এরপর নিজে বানাতে হবে। এরপর আপনি যেসবগুলো বানাচ্ছেন সিরিজ দিয়ে, এগুলো বানাবেন কোয়েশ্চেন দিয়ে। আর আপনি যাকে দিয়েও দেখাতে মন হচ্ছে, আপনি সিরিজ দিয়ে পারবেন, মুসিদ দিয়ে পারবেন, দুই দিয়ে পারবেন। ওকে, আপনি দুদিকে স্ট্রং হয়ে গেলেন। আচ্ছা, যে ব্যাপারটা দেখা চাইছিলাম কি, ওটা হচ্ছে ওদের মিডিয়া করে দেখবেন, এটা মিডিয়া করে কোথায় খুঁজতে হবে, যে 5টা একটু আপডেট আসছে, এটা এই বছরে আসছে 5টা। আমি করছি 3 দিয়ে ভাই, 3 এবং 4 আসছে পরিবর্তন হয়ে। ব্রেক পয়েন্ট, যে ব্রেক পয়েন্টে যায় মিডিয়া করে কোথায় গেলো, ব্রেক পয়েন্টে গেলে গ্রিড, এই যে মিডিয়া করে দেখেন ওদের সাইজ, এই যে এটা ইউজ করবেন এখন থেকে। ওকে, ওরা শুধু মিডিয়া ইউজ করে, এটা বুঝতে হবে। আমরা সাইজটি কোনটা ইউজ করবে, যেটা, তাহলে আমাদের কি হলো, আমাদের বইয়ের সাথে মিলে গেল। আমরা করছে কি নিজে ইচ্ছা মতো সাইজ দিতে পারি, তাই না? কিন্তু ওরা এখন ফিক্স করে দিচ্ছে, কারণ ওরা আপডেট নিয়ে বুঝছে বর্তমান সময়ে যে মোবাইল কম্পিউটারগুলো যে স্ক্রিন সাইজগুলো চলে, তার উপর ভিত্তি করে এগুলো বাড়াইছে ওরা। এখন আপনি এগুলো ইউজ করবেন, আপনি শুধু সাইজটা নিয়ে যাবেন, শুধু সাইজ। কারণ মিডিয়া দিচ্ছে ওদের জন্য, মিডিয়া করা যায়, মিডিয়া প্রিন্ট আছে কিন্তু, ঠিক আছে। তো আমরা এত বেসিকে যাই না, আমাদের লাভ নাই এত বেসিক নিয়ে কথা বলা। যদি আমরা বেসিক নিয়ে কথা বলে ফেলছি, মিডিয়া একটা আছে, মিডিয়া প্রিন্ট একটা আছে, তো এটা নিয়ে পড়তে চাইলে আরও আছে কিন্তু, এগুলো প্রবলেম না। আচ্ছা, তাহলে আমি এগুলো নিয়ে দেখেন কি কি সাইজ আছে দেখেন তো। আমি যদি এখন চলে যাই, এই দেখেন, এই যে এটা এখানে কপি করি, এটা কোথায় আসছে, এই যে এখান থেকে কপি করবো। এটা হচ্ছে কি স্মল ডিভাইস, যেমন ল্যান্ডস্কেপ ফোন বলেছে 576 আপ, তারপর হচ্ছে মিডিয়াম ডিভাইস। ওকে, এটা হচ্ছে কি যেমন ট্যাবলেট, এটা হচ্ছে ডেস্কটপ, এটা হচ্ছে লার্জ ডেস্কটপ, এটা লার্জ হয় এর থেকে বড়। ওকে, এগুলো এটা হচ্ছে কি মিন উইট, মানে সর্বনিম্ন উইট থেকে উপরে উঠবে, ম্যাক্স উইটের তো আছে, এই যে ম্যাক্স উইট তারা বানাইছে। আমি যদি কোনটা সবগুলোর মধ্যে কাজ করে দেবো, যে লার্জ শুধু কোড বেশি লাগে মোবাইলে, আর কিছুতে লাগে না, প্রয়োজন হয় না। প্রয়োজন হলে তো নিবেন, প্রয়োজন হলে তো নিবেন, প্রয়োজন তেমন একটা হয়, শুধু মোবাইল লাগে বেশি করে। ওকে, মোবাইলটা বেশি প্রয়োজন। এবার ম্যাক্স উইট, ওকে, আপনি চাইলে এটা ইউজ করতে পারেন, ম্যাক্স উইট যে কোনো একটা ইউজ করবেন, ঠিক আছে। আচ্ছা দেখেন, তো ম্যাক্স উইটটা কি বুঝছেন বলতো আমাকে, এটা এখানে এই কোডটা আমার মতো করে লিখবো, ওই যে মিডিয়া স্ক্রিন অনলি এটা লিখবো শুধু এখানে 575 না 18 পিক্সেল, কারণ 76 হলে দেখেন ম্যাক্স উইট মানে কি সর্বোচ্চ হলো এত একদম নিচে, তারপর হচ্ছে এই যে এত, এর থেকে নিচে, তারপরে ম্যাক্স উইট ইউজ করতে পারেন, ম্যাক্স উইট ইউজ করতে পারেন। এখন আমি একদম ভালোটা চাই, তাহলে আপনি কি করতে হবে, মিডিয়া কোয়েরি সাইজ, তাহলে ওইটা ইউজ করে আর বলে দিবে, ঠিক আছে। মিডিয়া কোয়েরি স্ক্রিন সাইজ, শুধু একটু স্টাডি করবেন সাইজ। দেখেন ওরা তুল দেখি তো, ওরা কি সেটা বলতেছে মিডিয়া কোয়েরি, ওদের সবগুলো আসছে, একটু দেখে আসছি। মিডিয়া কোয়েরি ও তো 600 দিয়ে করছে, 600 দেখেন, এটা আমরা যেটা আগে করতেছি ওটাই করতেছি। আচ্ছা, এই দেখা যাচ্ছে ওরা এটা দিচ্ছে, এটা করতে পারেন। ওকে, এটা হচ্ছে কি দেখেন, যদি এটা করেন 600, এটা হচ্ছে ফোনের জন্য, তবে একটু চেঞ্জ আছে, ঠিক আছে। এটা হচ্ছে ফোনের জন্য, এটা পোর্ট্রেট ট্যাবলেটের জন্য বা লার্জ ফোন, এটা হচ্ছে ট্যাবলেট, ল্যান্ডস্কেপ ট্যাবলেট, এটা ল্যাপটপ ড্যাশ লার্জার, আপনি যদি এটাও করতে পারেন। এখানে কি বলতে দেখেন তো, সর্বোচ্চ 600 পিক্সেল থেকে একদম নিচে যদি কোনো কাজ করেন এখানে দিতে হবে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে কি মিন উইট, সর্বনিম্ন 600 থেকে আবার উপরে কত যাবে বলেন তো এবার, 67 হলে তখন এটা পাবে। ওকে, মানে আপনি সকল সাইজ আপনি কি করবেন এবার কাজ করতে দেখবেন, সেটা কি হবে, সেটা হচ্ছে কন্ট্রোল শিফট এম, এখানে সাইজেই দেখবেন কোথায় কনফিউজ হচ্ছে কিনা, প্রত্যেকটা সাইজ কিন্তু ট্র্যাক করতে হবে আপনাকে। এখানে 4 বার দেওয়া না বা 5 বার, বিশেষ করে মোবাইল আর ল্যাপটপটা কি বেশি ট্র্যাক করতে হবে, কারণ সবচেয়ে বেশি ইউজ হয় এগুলো। আপনি যদি এত বড় স্ক্রিন, এর উপর ইনস্টিটিউট ইউজ হয়, আর যাদের হাজার হাজার কোটি টাকা, তখন তারা করে আলিশান লাগায়, তারা ওখানে টিভি দেখে, ওয়েবসাইট দেখতে পারে, তাও কম, কারণ সবাই হাতে মুঠে কাজ করে, ঠিক আছে, হাতে মুঠে এটা কাজ করে, সবাই এটাই বেশি দেখে। আপনি যতই কিছু করেন, হ্যাঁ করে দিতে হবে, অবশ্যই করতে হবে। আপনি গুড ডেভেলপার সব করতে হবে, কিন্তু সবাই দেখবে মোবাইলে, ঠিক আছে, সবাই দেখবে কিসে, মোবাইলে। ওকে, এভাবে আপনি চেক করতে হবে। এখানে আমার রেসপন্সিভ এখানে ডিভাইসগুলো বলা আছে, অনেকগুলো ডিভাইস। এখন কেউ যাচ্ছে না আমার যে আইফোন আছে, ঠিক বাইরে বললো যে আমার আইফোন তো আসতেছে না, প্রবলেম করতেছে, তখন ওই সাইজে আপনাকে কনফিগ করে দিতে বা নিতে হবে, ও সাইজটা বলে দিবে এই সাইজের প্রবলেম হচ্ছে, তখন এবার একটা কাস্টমাইজ করে দিতে হবে। কোথায়
আর লিস্ট এখানে ওরা কিছু দিয়ে দিচ্ছে, এরপর তো আপনি সাইজগুলো লিখবেন, এগুলো তো সাইজ, একটা সাইজ ফোনের সাইজ কি দিয়েছে, কোনটা আইফোন, আইপড দিয়ে দেওয়া আছে, আইপড কই গেল, এই যে আইপড দেখেন 810, এটা হচ্ছে আমার পোর্টের অবস্থা আছে, ঠিক আছে, লম্বা লম্বা আছে, এটা কি ক্লিক করেন এটা এবার দেখাবে, এখন ল্যান্ডস্কেপ অবস্থা আছে, দুইটাই দিতে হবে, কোনটা রোটেট আর এই ল্যান্ডস্কেপ। আমরা যে ফোনটা ইয়ে করে এটা দিবা দেখতে পাই না, ওইটা দেখা যায়, জি এটা চেক করবেন আর কি, কোনো প্রবলেম হবে না। আমরা তো তাহলে আরো ডাবল না পুরো অ্যাক্টিভ, পুরো প্রবলেম হবে না। আপনি মনেও করছেন না এই ল্যান্ডস্কেপ এটাই আসবে, আচ্ছা তাহলে আর আলাদা একটা মানে কাজ একটু বেশি হচ্ছে কিসে, মোবাইল, ঠিক আছে, মোবাইলে। আর সবসময় র্যামটা ইউজ করবেন, কি ইউজ করবেন, পিক্সেল না র্যাম নিয়ে দিবেন, ঠিক আছে, আরএম ইউজ করবেন, ওকে ওকে। দিয়ে দেখেন এখন আপনার কোনটা ইউজ করবেন, কি ব্লুস্টারটা ইউজ করবেন না এটা ইউজ করবেন, দুইটা থেকে কোনো একটা, তাহলে আমি এটা ইউজ করি, ঠিক আছে, ওকে ফাইন। এই যে এটা দেখেন, তাহলে এটা আমরা আজকে একটু ভালো করে বুঝি। দেখেন এবার আমাদের যে ফাইলটা ছিল এখানে লাস্ট এটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের RW ওয়েব ডিজাইন, মানে এটার উপর কমপক্ষে 10টা সাইট বানায় ফেলবেন মাস্ট। ইন্ডেক্স .html, আচ্ছা আমি ফাইল করলাম, তারপর রেসপন্সিভ গিয়ে এটা বললাম, দেখেন এটা ইউজ করতে পারেন, যে কোনো একটা ইউজ করতে পারেন, এটা আমি খালি রাখি। তবে সবসময় আলাদা ফাইল রাখবেন, সিরিজ ফাইলে কাজ করবে প্রবলেম না, তবে জিনিসটা আলাদা রাখবেন, সৌন্দর্য। আপনি গুড ডেভেলপার, এগুলো আপনার কাজ করতে হবে, ওকে ফাইন। আমি কি করি এখন, জাস্ট আজকে ভালো লাস্ট এই যে H1 যেমন LORM5 নিলাম, ওকে, শুধু এটা নিয়ে কাজ করি, ওকে। এখন আমি বলতেছি কি দেখেন, এখানে আমি ডিপার্ট করি, এখানে চলে যাই, দেখেন আমি নর্মালি তাকে একটা কি দিব, কালার দিয়ে দিব নর্মাল। আমি রানে গিয়ে লঞ্চিং ফায়ারফক্সে যাই, এটা একটা ডিজাইন করি, এই যে শুধু H1টা, ওকে, শুধু এটা আমরা করবো আজকে। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক থাকবে, তারপর হচ্ছে টেক্সট লাইন সেন্টার কালার হোয়াইট, তারপর হচ্ছে পেডিং 10 পিক্সেল বাই 0, ওকে। এটা কি আমরা এখানে নিয়ে ফেলি, আর আমরা কি করব নর্মালি, এটাতে কি বলবো, সরি, মার্জিন 0 পেডিং 0 তো বলতে হবে মাস্ট। তারপর এটা বা আমি এখানে 15 দিতে পারি, উপর নিচে কত 15 বা 16 পিক্সেল, তাহলে কত 8 করে ফেলো, এই দেখেন টেক্সট, ওকে। এখন বিভিন্ন স্ক্রিনে বিভিন্ন সাইজ নিবে, সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, কি নিবে বা সাইজের কালার নিবে, কি নিবে কালার, ওকে ফাইন। আমি কি করতে পারি এখন, আমি হচ্ছে যে এই যে ম্যাক্স উইথ 600 থেকে একদম নিচে কি পাবে, এখানে জাস্ট বলি যে H1টা আসছে, সে কি পাবে, চার আমি এটা ক্লাস বলতে পারি, ব্যাক বিজি কি পাবো বলতো, আমাকে এটা রেড হয়ে যাবে, ওকে, আর কিছুই না, সারা থাকবে, ওকে ফাইন। আমরা একটু দেখি এখন, এই যে এখানে কি রেড হচ্ছে না, 600 থেকে নিচে, Ctrl+Shift+M, আমি এটাকে পোর্ট্রেট করি, এখানে কত বাবা 600 না, ওকে, 600 থেকে নিচে, এটা বেশি পাওয়ারফুল হচ্ছে এটা, আর এটা হচ্ছে এই 500, এখানে বেশি পাওয়ারফুল হচ্ছে, এটা আবার ল্যান্ডস্কেপ হয়ে গেছে, এই পোর্ট্রেট এখন ঠিক আছে, 500 না, আমি এখন 600, এখানে কোনটা করলাম 600, আচ্ছা আমি দেখি এটা হচ্ছে আমাদের 600 পিক্সেল, ও সেভ করি নাই না, সেভ, ওকে ওকে ফাইনাল হয়ে ইফে দেখেন এখন রেড হয়ে গেছে, 600 এক যাবে তখন কাজ করবে না, তখন আমি এটা নিচে দেখেন এখন লাল হয়ে যাচ্ছে। আমার কোনো মানে 300 একটা 300 প্রয়োজন, দেখেন 300, ওকে, কিন্তু ফন্ট সাইজ একটু বেশি ছোট তাই না, বেশি বড়, আপনি এখানে গিয়ে ইন্সপেক্ট এখানে করতে পারবেন, হ্যাঁ এটা এখন কি হবে, এই সাইজে গিয়ে আমরা কি বলবো, ফন্ট সাইজ কত 15 পিক্সেল বা একটু বাড়াই, হ্যাঁ এটা ঠিক আছে 18 পিক্সেল, আপনি এখানে গিয়ে জাস্ট বলে দেন ফন্ট সাইজ 18 পিক্সেল করতে পারেন, 16 পিক্সেল, 16 না হচ্ছে H1 16, ঠিক আছে, ওকে ফাইন। সে যখন বাবদ 600 যাবে, ওকে ফাইন, এক হলে আর কাজ করবে না, ওকে। আচ্ছা এরপর না আবার 600-র উপরে গেলে মিন উইথ মিনিমাম উইথ, সে কী করবে, ওকে সেম কাজটা আমরা করি, শুধু এটা বুঝলে মনে করেন যে
আলহামদুলিল্লাহ সব পারবেন। হ্যাঁ, এটা হলে গ্রিন হয়ে যাবে। এবং ফন্ট সাইজ আমি দিব, আগেটা থাকবে। ওকে, লাগতেছে না। এবার দেখি আমরা রিফ্রেশ, দেখেন এখন 600, এখন সে যত উপরে যাবে 600, মানে সবুজ গ্রিন। আমি এখন কোনো কারণে যে 1200 দিই, দেখেন সে কিন্তু আমার ওই যে মেন সিএসএসটা পাবে না, 1000 দেখেন, তারপর সবুজ, তাই না? আমি যে প্রথম মেনু করছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা পাচ্ছে কি? এটা কোন সাইজ পাবে? কোনো সাইজ তো খালি নেওয়ার জন্য। এবার কি ঠিক আছে, এখন যদি না তুমি 600, তুমি 600 থেকে 699 পর্যন্ত পাবা, ভাইয়া 767 উপরে গেলে তখন তুমি একটু চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে? সে হবে ব্লু। তাহলে 600 নিচে হলে রেড হয়ে যাচ্ছে, 600 থেকে উপর হলে গ্রিন হয়ে যাচ্ছে। এরপর যখন 768 যখন পাচ্ছে সে বরাবর, তখন ব্লু হয়ে যাবে, মানে এর পথে সে ব্লু, এর পথে কি ব্লু। বাট আমি যদি সবগুলো কেটে দিই তখন ডিফল্ট এটা পাবে। কি পাবে? ডিফল্ট এইটা পাবে। রিফ্রেশ, ব্লু। 700 কত? 767 দেখেন গ্রিন, বাট এক বেড়ে গেছে, তখন ব্লু। এবার আমি যতই দিই সেটা ব্লুই থাকবে, কিন্তু আমার সবাই ব্লু থাকবে না, ফন্ট সাইজ একও থাকবে না, তাই না? স্টাইলের ব্যাপারটা আমরা জানি, কাজ জানি, তাই না? এটা তো আমরা করবো, স্যার এটাই হেডিং ইম্পো না, আমি তো এটা দেখা যাচ্ছে না ঠিকই, সাইজটা বোঝা যাচ্ছে কিনা, যে কোন সাইজে কি কালার হচ্ছে, কালার মানে ডিজাইন সিএসএসটা। ওকে, আচ্ছা এখন আমরা চলে যাই এবার। আচ্ছা, এবার 992 উঠলে কিন্তু সে আর ব্লু থাকবে না। আমি চাচ্ছি যে এটা ডিজাইনটা আরেকটা হবে। কি হবে এটা? পিঙ্ক। পিঙ্কে একজন ছিল, ঠিক আছে? পিঙ্ক হলে নাই, দেখেন এই পিঙ্ক এখন না কত? 991 হলে কি, তারপর ব্লু, বাট 92 হলে তখন পিঙ্ক, ঠিক আছে? বাট কালার তখন থাকবে কি? কালার তখন থাকবে ব্ল্যাক। কালার ব্ল্যাক থাকবে। ওকে, আমি যে এক কমে দেখেন, এটা তো মানে 900, এটা তো ল্যাপটপেরটা না, তো ল্যাপটপের একটা তো দিয়ে রেখেছি। কোথায়? তো প্রথমে যেটা করছিলেন ওর ডিফল্টটা। আমার এই সিএসএস কোনটা প্রায়োরিটি বেশি পাবে এখন? লাস্ট যেটা আছে মানে তাহলে ওটা এটার সাথে মিলিয়ে দেওয়া উচিত না, মানে কোনটা? যেটা করছিলাম আগে। অবশ্যই নিতে উচিত, কিন্তু আমার তো এখন প্রয়োজন নাই। আমার এখন প্রয়োজন নাই, আমি যদি পরিবর্তন করি ভাই, আসলে দেখেন যে আমার এই স্কিন ঠিক আছে, তাহলে আমার এটা কোনো করতে দরকার নাই। আমি দেখাচ্ছি কোন স্কিনে এখন পাচ্ছে কিনা স্কিনটা। আপনার ল্যাপটপ করা আছে, আপনি করবেন কেন এটা? তাহলে ল্যাপটপ তো আমি ডিফল্ট করে ফেলছি স্টাইল সিএসএস এ, তাহলে এখানে আমি কোনো কাজ আর করবো না, মানে ওই ডিজাইনটা আমি আর করবো না। কারণ আমার এটা কি ল্যাপটপ আমি করে ফেলছি কোথায়? স্টাইল। সাপোজ আমি আগে স্টাইল দিয়ে বানাই ফেলছি না, এরপর স্ক্রিনে দেখবো কোনটা কনফ্লিক্ট হচ্ছে, কোন সাইজটা। আমি তো কালার নিব না বারবার, না, এখানে দেখাচ্ছি স্ক্রিনটা পাচ্ছে কিনা। ওকে, আপনি আমি ল্যাপটপের জন্য করে ফেলছি, নো প্রবলেম, তার ওখানে আমি কোনো কাজে আসলে করবো না আসলে। তখন আমি এটা কি রাখবো? খালি রাখবো, বুঝছেন? ওকে, মানে আমরা এই ব্যাকগ্রাউন্ড তো আমি বারবার চেঞ্জ করবো না আসলে। করবো, কোনো প্রয়োজন আছে? আমি ল্যাপটপ করে ফেলছি, আবার কেন করতেছি এটা? না, বাট আমি চাচ্ছি স্ক্রিনটা পাচ্ছি কিনা আসলে। তাহলে মিনিমামে তো যাবে ম্যাক্স ওই যে মানে না, মিনিমাম ঝামেলা নেই। আর মিন করলে এক জায়গায় ম্যাক্স থাকতে হবে, মানে সবগুলো মিলাই দিতে হবে। এবার এর সবগুলো মিলানো আছে আসলে। আপনি হয় ম্যাক্স করেন, তাহলে মিন একটা করেন, যে কোনো একটাই করেন, করলে মানে সবগুলো একটাই করতে হবে। যেটাই করেন। মোবাইল মানে থাকবে, এটা মোবাইল ব্যাপারটা থাকবে, এগুলো এক থাকবে, ঠিক আছে? না, আমরা তো জাস্ট সাইজগুলো নড়াচড়া এই সাইজগুলো পাচ্ছি কিনা দেখাচ্ছি। এখন দেখেন ল্যাপটপ থেকে আর বিগ স্ক্রিনগুলোর জন্য এবার যাবো এখানে, কোথায় যাবো? ঠিক আছে, এই যে এখানে। এবার এখানে গিয়ে আমি এটাকে সেম, যে তুমি ল্যাপটপ হলে, সরি ল্যাপটপ থেকে বিশাল হলে তখন এই সাইজটা না, এই কালারটা না, কি দিব? গ্রে। না, গ্রে তো দিয়ে বেশি বেশি করে, গ্রে তেমন টিল। ওকে, আর কালার হবে, কালার সাদা আছে, এটা লাগবে না, কারণ ডিফল্ট হবে সে সাদা পাচ্ছে না। ওকে, তাহলে ওটা আমার লাগতেছে, বারবার লাগতেছে না। এই দেখেন এখন তো 1200 পাওয়া, 1200 দেখুন এখন কি হয়ে গেছে। আচ্ছা, এটা এটা কালো পা দেখেন, এটা কি পাচ্ছে? এটাই তো স্যার, এটাই বলতেছি, মানে মিনিমাম দিলে এটাই তো একটা জানি। এই যে আগে দেখেন, এই যে এই জায়গায় করে ফেলছি, ঠিক আছে? এটা দেওয়া, তাহলে এটা পাচ্ছে না, ঠিক আছে? তাহলে তো ডিফল্টটা পাবে না, পাবে না, ঠিক আছে? এই জন্যই তো। এই যে পাবে, সবগুলো তো আমরা একই করবো না আসলে। হ্যাঁ, দেখে এবার আমি তো এটা করে ফেলছি, তাই না? জি। তাহলে এখানে আমি ডিজাইন করবো আর, বাট আমি স্ক্রিন বুঝাচ্ছি, ঠিক আছে? স্ক্রিনে পাচ্ছি না, কারণ সে এগুলো আর পাবে না।
এটাও পাবে না, এটাও পাবে, বাট এটা অলওয়েজ ডিফল্ট পাচ্ছে, এটাও ডিফল্ট পাচ্ছে, এটা নিচ্ছেন তাহলে ঠিক আছে। কালার যেটা আমি এটা নিয়ে ফেলছি, তো আমি এটা দিয়ে কাটি সবসময় সাদা, দেখেন এই সবগুলোতে কালার এটাই পাচ্ছে, বাট এটাতে এসে কি হয়ে গেল, এখন এর উপর গেল তখন কি কি সবগুলো কালার দেখাবে, তাহলে বি দিয়ে আপনি কালার দেন এবার। আর জন্য না আমি স্যার ওই যে ম্যাক্সই করবো, তাহলে করেন, নো প্রবলেম। এই ম্যাক্সেরটা দেখি তো এখানে করে গেছে ওরা, ম্যাক্স চলে যায়, ওরা করছে এখানে না ব্রেক পয়েন্ট, নো ম্যাক্সেরও করে দেয় নাই, ঠিক আছে। তাহলে আপনি করবেন সর্বোচ্চ থেকে, ঠিক আছে। এই যে ম্যাক্স উইথ সর্বোচ্চ থেকে কত, যেমন 100 পিক্সেল উপর উঠবে, 200 পিক্সেল বলে দিবেন, এর জন্য এখানে চলে যেতে হবে, এটা করেন তাহলে ম্যাক্স উইথ সর্বোচ্চ এর থেকে নিচে, এর থেকে নিচে এটা করেন, অবশ্যই সাইজটা নিয়ে আসেন। 575 আর 76 দেন, 768, এটা কিন্তু অলরেডি এখানে আছে, 768 আছে না, এখানে অলরেডি আছে কিন্তু 768, তাহলে কোনটা দিব, এটা না যে কোনো একটা হয়ে যাবে। ওকে। আমি জানি না, আমি এটা করবো, আমি করবো কাটটা, এটা করবো। আচ্ছা চল, তাহলে এটা এখন নিয়ে আসি, এটা এখান থেকে নিয়ে গিয়ে ম্যাক্স উইথ না, ওকে ফাইন, তাহলে আমি এটা নিচে দিই, শুধু সাইজটা নিয়ে আসবো, সাইজ আর কিছু নেই। কত আছে, 576, ম্যাক্স উইথ 576, এটা দিয়ে আমি এখানে দেখি 576, ওকে। তারপর হচ্ছে এইটা স্মল ডিভাইস, এই স্মল ডিভাইস সে দিচ্ছে এইটা, ওকে। তারপর আমি চলে যাই মিডিয়াম ডিভাইস, ডিভাইস করি এই যে এটা, না এমনি হচ্ছে এটা, ওকে। তারপর হচ্ছে কি লার্জ, লার্জ কে গেল, এই যে লার্জ, কার লার্জ কি থাকবে এটা বলতো, লার্জটা হচ্ছে উপরে 900 পিএম থাকবে, কারণ এটা তো উপরে যাবে, একটু আসবে। তারপর হচ্ছে আমাদের এক্সট্রা লার্জ, এটা বাদ দিয়ে কই গেল এটা, এখন এটা না, এই যে এটা, ওকে। ম্যাক্স উইথ এটা কিন্তু আর উপর পাবে না, উপর কোনটা নেবে, আমার ডিফল্টটা নেবে। আচ্ছা এটা এবার কেটে দিই আমি, ওকে ফাইন, সব ঠিক আছে। আচ্ছা এটা 500 আমি কি ওই মিলে রাখি, ওট এটা ঠিক করছো ওরা, কিন্তু আমি একটু 76 না 76, এটা হচ্ছে কত 68 না 68, ওটা কিন্তু পারফেক্ট ছিল। তারপর আমি রাখতেছি নিজের মতো, এই যে 92, এটা হচ্ছে কত 1200, ওকে। আর এটা কত 1400 দিই, ওকে। তাহলে কি দেখেন এটা ম্যাক্স উইথ কি হবে, 1 থেকে 576 পাবে, 1 থেকে 576 পাবে। এটা কত পাবে 577 থেকে, 77 থেকে কত পাবেন 768। তারপর এখানে 90 পেয়ে মানে কি সর্বোচ্চ 90 পেয়ে যাবে, নিচে কত, নিচে হচ্ছে কত সর্বোচ্চ 69 হবে, 68 একটি হবে, ঠিক আছে। মানে একটা মাঝে একটু কনফিউজ হতে আমি 10 মিনিট দিয়ে দিয়েছি, ওকে। আচ্ছা এবার 995 থেকে সর্বোচ্চ উপরে তখন এটা পাবে 1200। আচ্ছা আমি এটা চেক করি, এখন কোনো প্রবলেম, ওকে। এখন আমরা চলে যাই কত 576, হয়ে গেল 576, 576 নট ল্যান্ডস্কেপ 576, 576 এক কমাই, ব্যাপার কি পাচ্ছে না কেন, এটা হচ্ছে এটা রিফ্রেশ দিই, এটা কি ছিল রেড ম্যাক্স উইথ 576, এর উপরে কি গ্রিন হবে, আচ্ছা না না এগুলো এটা প্রায়োরিটিটা পাচ্ছে আগে, এগুলো কাটে দিই, মানে এখানে দিলে আগে এটা আগে প্রায়োরিটি, এটা সবার জন্য পাবে, এটা এখন নিচের দিকে পাবে। আমরা যখন মেন করছি মানে কি নিচে প্রায়োরিটি উপরে যাবে, এখন নিচে পাবে, ঠিক আছে। তাহলে এখন এই স্ক্রিন রেড দেখা এবার, ভাই কই গেল এবার, 1 মিনিট রিফ্রেশ, আমি এটা কার উঠাইতে পারছি, সেভ করি নাই, এই যে সেভ করলাম মাত্র 2টা, এই যে এখন দেখেন ব্ল্যাক পাচ্ছে, এই যে এইটা এখন এটা পাচ্ছে এখন ওই 576, হ্যাঁ 576 একটু 576, এই যে এখন ঠিক আছে 76, এরপর পাবে না, আগেগুলো ঠিক আছে মনে হয়, সেভ করে নিতে, এই জন্য সব ঠিক না। আগেরটা কোনটা, আগেরটা তো রং কেন, সবগুলো আমি একসাথে, এখন নিচের দিকে নামবে, আগে ছিল উপরে উঠতেছে, মানে ধরেন আমি যখন এখানটা কালার দিছি না, যখন
এই যে এখানে তখন কি হলো, তখন ওই সেম কাজটা এখন সহজ করে পাবে। ওই যে আমরা গ্রিনটা করছিলাম, একটু দেখবেন যখন আমরা সাইজগুলো আর একটু বাড়াচ্ছি দিলাম, তখন ওই একটা সাইজের পর আর সেটা পাচ্ছে না। এখন কি পাবে রেড, যখন আমি 68কে বলে দিব তখন কি হবে, তখন সে 68টা পাবে, তখন এগুলো আর পাবে না। ব্লু দেখেন এবার, মানে এটা একবার নিচে নেবে, উপরে পাবে না। দেখেন এবার উপরে ব্ল্যাকটা পাবে, ডিফল্টটা। এখন আপনি নিচে দেখেন এবার, আবার কোনটা পাচ্ছেন, নিচেরটা। একদম নিচে চলে আসে, দেখেন নিচে। মানে এক জিনিসটা পাবো, আপনি করবেন না কখন, করবেন কি যে আমার এই সাইজের মেনু বারটা এরকম ছিল, ওই সাইজ এরকম ছিল, কালার এসব না, এটা করবেন না আসলে, ঠিক আছে। সাইজটা কী করবেন, চেঞ্জ করবেন। ওকে, আচ্ছা দেখেন এবার এটা 16 না, এটা 16 না থাকবে ব্লু। এবার আমার উপরে দেখেন, দেখেন 600 কি বড় হয়ে গেছে না, দেখেন কেন বড় হয়েছে। দেখেন আমি যখন 576 দিলাম তখন 16ই পাবে, কিন্তু এখানে কি পাচ্ছে, পাচ্ছে। দেখেন একটা কথা বুঝেন, আমি যখন এই সাইজে ব্লু দিলাম তখন সে নিচে সবগুলো ব্লু নিয়ে আসছে, সে তখন এটা রাখছে আর ওভাররাইড করে ব্লুই পাচ্ছে। কিন্তু আমি যখন ফন্ট সাইজ দিই নাই তখন কি হয়েছে, তখন পাই নাই। যখন আমি এটা যদি বলতাম যে হ্যাঁ আমি যদি কেটে দিতাম, তাহলে এখন কি হতো বলেন। এবার সে নর্মাল যেটা ছিল এটা পেয়ে যাবে। দেখেন নর্মাল এটাই আছে, আমি যখন ছোটোই করি দেখেন সে এটাই পাবে। মানে একই কাজ বাবা করলে কনফ্লিক্ট হবে। এখানে কি কাজ, এখানে যদি আপনি একই কাজ করেন সে সবসময় উপরটাই পাবে। আমি এখানে কিনা ফন্ট দিয়ে করার জন্য, এখন তো ফন্ট সাইজ ধরুন 16 পিক্সেল, ঠিক আছে। এখানে গিয়ে দিলাম সাপোজ এই সেমটা, এটা হলো গ্রিন আর এটা হলো কত, 24 পিক্সেল। ওকে, এবার আমি যদি চলে যাই দেখেন এবার কি হয়, দেখেন এবার কি হচ্ছে, সবগুলো এখন গ্রিন হয়ে গেছে না। কারণ ম্যাক্স পিসি মানে ওই 0 থেকে উপরেটা একই কারণ, এখন সবাইকে বলে দিবে তুমি এটা পাবা। শূন্য থেকে এখন যে 800 দিই তাও এটা কি থাকবে, এ থাকবে, ঠিক আছে। তখন সেই সাইজ নিবে কোনটা, এটা নিয়ে নিবে, ঠিক আছে। ওকে, যখন আমি এটা কেটে নিব তখন সেই সাইজ কোনটা নিবে, উপরেরটা। এটা নিয়ে নিবে, কারণ তখন আর নাই, তখন এটা নিয়ে নিবে, ঠিক আছে। এটা নিয়ে নিয়েছে অলরেডি, ডিফল্টটা নিয়ে নিয়েছে। না না, ডিফল্টটা নিয়েছে, ডিফল্ট। আরে এখন এটা কাজ করবে শুধু 768 গেলে, এরা কখন কাজ করবে না। বাট আমি তুলেছি কি হয়েছে, এখন ডিফল্ট যেটা আছে হেডিং এর 28 পিক্সেল সম্ভবত এটা, ওটা পেয়ে গেছে। ওকে, ডিফল্টটাই পাবে। ওকে, এখন আপনি যারা ম্যাক্স ইউজ করতে পারেন, বুঝছেন তো। আমার মিনিমাম কি সে আসতে করবে, আপনি নিচেটা ডিজাইন সবসময় উপরেই পাবে যদি ডিজাইন না করেন। আর ম্যাক্স দিলে কি হবে, এটা তো সব যত আছে ওই সর্বোচ্চ এখানে যে ডিজাইনটা করবে সেটা নিচেই পাবে, সেটা উপরে যাবে না। ওকে।